ছোট সন্তানকে বলেন আব্বু আম্মু বলে ডেকে মজা দেওয়ার কথা বলে মজা না দিলে মিথ্যা কথা। ছোট সন্তানকে ডাক দিছেন, আব্বু এদিকে আসো, আম্মু এদিকে আসো, তোমারে মজা দিমু। আসছে, আসার পর হাত খুলা মজা দেন নাই, মিথ্যা কথা আপনার নামে একটা লেখা হয়ে যাবে সাথে সাথে। আবু দাউদের, আসলেই তো ঠিক হাদিসে আসছে, তো ঠিক তো হবেই। আবু দাউদের হাদিস 4991 4991 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা। আমার আম্মা আমাকে ডাকলেন, আল্লাহ রাসূল আমাদের বাসায় বসা। আমার আম্মা আমাকে ডেকে বললেন, হা তাআল উতিকা, আব্বু এদিকে আসো, তোমাকে কিছু দিব। নবীজি আমার আম্মাকে বললেন, মা আরাদতি আন তুতিহি, এই তুমি তোমার ছেলেরে কি দিতে চাও? ওই মহিলা জবাব দিলেন, উতিহি তামারান, হুজুর আমি তাকে খেজুর দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আসলে খেজুর দিবা? তুমি যে ডাকছো খেজুর আসলে দিবা? লাউলাম তুতিহি শাইআ কুতিবাত মিনকি ইনদাল্লাহি কাযিবা, তুমি তোমার সন্তানকে কিছু দিবে বলে ডাকার পর যদি তুমি তাকে কিছু না দাও, আল্লাহর খাতায় তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হবে। প্রিয় ভাইয়ারা বলেন তো, জীবনে এই ভুলটা কত করছি? হ্যাঁ, আসো এদিকে আসো, কিছু দিব। মোরগ মুরগি কুকুর বিড়ালের সাথে ধোকাবাজি করবেন না। হাতে ধান চাউল নিয়ে মোরগ মুরগিরও ডাইকেন না, এমনি কাছে আইসা চাউল দিলেন না, কিছু দিলেন না, এই মোরগের সাথে ধোকাবাজি করেন না, মুরগির সাথে এটা করেন না। হাতে কিছু রাইখা যদি ডাক দেন, আসার পর কিছু দিয়ে দিয়েন। আর যদি হাতে কিছু না থাকে, একটা বিড়ালরে আপনি কাটা বুঝায় ডাক দিলেন, মেও মেও করে একটা হাতে কাটা নিয়ে বললেন, আসো এদিকে কাটা দিব, আসার পর ওরে কাটা দিলেন না, এই কাজ করবেন না, আপনার নামে মিথ্যা কথা লেখা হবে। কি শিখলাম বলেন? বাহানা করেও কি করা যাবে না? মিথ্যা বলা যাবে না। এবার আরেকটা শিখেন, বলেন ক্ষুধা পেটে রাইখা, এই কথা বলা যাবে না, ক্ষুধা নাই। যদি ক্ষুধা রাইখা বলি ক্ষুধা নাই, বলেন বলেন বলেন, ক্ষুধা নাই, মিথ্যা কথা। পেটে আপনার ক্ষুধা আছে, কেউ যদি আপনাকে বলে খাইতে বসেন, আর তখন যদি বলেন না ভাই ক্ষুধা নাই, কিন্তু আসলে ক্ষুধা আছে, আপনার পেটের মধ্যে দুইটা জিনিস একত্রিত হবে, ক্ষুধা মিথ্যা। দলিল ইবনে মাজাহ 3298 3298 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাআম, আল্লাহ নবীর সামনে খাবার আনা হলো। আনার পর আমরা যারা আল্লাহ নবীর সামনে, আমরা বললাম লা নাশতাহি, খাবারের আমাদের চাহিদা নাই। নবীর সামনে খাবার আনা হলো, আমরাও ছিলাম, আমরা বললাম আমাদের খাবারের চাহিদা নাই। নবীজি আমাদের দিকে তাকায় বললেন, এই শোনো, খাবারের চাহিদা তোমাদের নাই তো আসলে, লা তাজমা'না জু'আন ওয়া কাযিবা, সাবধান, ক্ষুধা রাইখা বইলো না যে ক্ষুধা নাই। ক্ষুধা রাইখা যদি বলো ক্ষুধা নাই, খাবারের প্রতি চাহিদা নাই, তাহলে তোমার পেটে দুইটা জিনিস জমা করলা, একটা মিথ্যা জমা করলা, আর একটা তুমি ক্ষুধা জমা করলা। ক্ষুধা রাইখা যদি বলো ক্ষুধা নাই, এক পেটে খিদা রাখলা, খিদা রাইখা দুনিয়াতে কষ্ট পাইলা, আর একটা মিথ্যা পেটে ঢুকাইলা, এটার কারণে আখেরাতে কষ্ট পাবো। এখন বলেন এই ভুলটাও আমাদের হয় কিনা? অনেক সময় বলে ফেলি, খিদা থাকলে কোন আল্লাহর ওলি বুজুর্গ যদি বলে আপনারে ভাই খান, আমরা অনেক সময় লজ্জায় বুজুর্গদের সামনে খাইতে চাই না, কিন্তু পেটে খিদা আছে, বিসমিল্লাহ কইরা বরকত হিসাবে শুরু করে দিবেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমান, হুজুর বলছে বিসমিল্লাহির রহমান, খানা শুরু করে। হ্যাঁ, একটু আদব বজায় রাখেন সামনে, সমস্যা নেই, আপনি একটু ভদ্রভাবে বৈশা, হুজুর বলছে খান, তো আপনার পেটে খিদা আছে, বিসমিল্লাহির রহমান শুরু করে দেন। মিথ্যা কথা বলা যাবে না। আর যদি বলেন খাবেন না, বললেন যে হুজুর এখন খাবো না, পরে খাবো, এটা বলেন, কিন্তু বললেন না যে ক্ষুধা নাই, আসলে তো ক্ষুধা আছে, প্রচুর ক্ষুধা। এই টাইমে আপনার সামনে হুজুরে বিরিয়ানি দিছে, বলেন বিরিয়ানির ঘেরানে কার মন না চায় বিরিয়ানি খাইতে? ওই টাইমে আপনার বলছে খান, আপনি বললেন ক্ষুধা নাই। কি সুন্দর মিথ্যাটা যে পেটে ঢুকাইলেন। বিরিয়ানির সময় যদি ক্ষুধা রাইখা বলেন ক্ষুধা নাই, তাহলে মিথ্যা কথাটার পাওয়ারটা কত বেশি হয়। তো ভাই, যদিও বিষয়টা একটু হাসির মতো মনে হচ্ছে, কিন্তু আমরা এই ভুলগুলা অহরহ করে থাকি। তাহলে ক্ষুধা মিথ্যা এক পেটে একত্রিত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে এই জাতীয় মিথ্যা থেকে হেফাজত করেন।
এবার আমার সাথে বলেন, মানুষকে হাসানোর জন্য বলেন মিথ্যা কথা বলা যাবে না। প্রয়োজনে সঠিক কথা বলে হাসানো দোষণীয় নয়। মিথ্যা বলে হাসানো যাবে না, সত্য বলে আপনি হাসান। ইসলাম সত্য বলে হাসানো শিখেছে। যেমন আপনাদের একটু হাসাই, বুখারীর একটা হাদিস শোনাই, হাসি দেওয়ার জন্য রেডি হন। হ্যাঁ, বেশি জোরে হাসি দেন না, একটু হালকা আপনার মুস্কি হাসবেন। এবার হাসবেন, হাসি আসবে শিওর, কিন্তু শোনেন। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন। আসার পর বললেন, ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে আমার দ্বারা এমন কিছু হয়ে গেছে যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ। এখানে অনেক বাচ্চারা আছে, এই জন্য আমি বাংলাটা এইভাবেই বললাম। বাংলাটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে ইয়া রাসূলুল্লাহ, রমজানের বাহিরে যে বিষয়টা হালাল, ওই কাজটা রমজানে হারাম হয়, এরকম কিছু একটা আমার হয়ে গেছে, আমি এখন কি করব? আশা করি বুঝে আসছে সবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোলাম আজাদ করে দাও। সাহাবী বললেন, হুজুর আমার টাকা পয়সা নেই গোলাম আজাদ করার মতো। নবীজি বললেন, আতইম সিত্তিনা মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে খাওয়ায়া দাও। সাহাবী বললেন, হুজুর টাকা পয়সাই নেই, আমি 60 জনকে খাওয়াবো কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে সুম শাহরাইনি মুতাতাবিআইন, টানা 2 মাস রোজা রাখো, মানে 60টা, মাঝে একটাও ভাঙা যাবে না। 59 নাম্বারটা ভেঙে ফেললে আবার 60টা রাখতে হবে, কথার কথা। তিনি জবাব দিলেন, হুজুর আমার ওজর আছে, আমার দ্বারা 60টা সম্ভব হবে না টানা। তাহলে গোলাম আজাদও পারবে না, 60 জন মিসকিনকেও খাওয়াতে পারবে না, আবার টানা 60টা রোজা রাখতেও পারবে না, ওজর আছে। নবীজি বললেন, দেখি কি করা যায়। ইতিমধ্যে নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসছে হাদিয়া। খেজুর আসার পর নবীজি বললেন, আচ্ছা ওই ব্যক্তি কোথায় যিনি মাত্র আমার কাছে মাসালা জানতে চাইলা? উনি বললেন, হুজুর আসি। নবীজি বললেন, নাও খেজুর গুলা নাও, তাসাদ্দাক বিহা, এগুলা সদকা করে দিবা, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তিনি বললেন, হুজুর কারে সদকা করুন? নবীজি বললেন, তোমার চেয়ে গরিব যারা। এবার আপনারা মন দিয়ে শোনেন কি বলে। হুজুর এই 2 বর্ডারের মাঝে যে এলাকাটা আছে, আমার চেয়ে গরিব আর কেউ নেই। এই যে একটা হাসি দিচ্ছেন না আপনারা, সব হয়েছে। আল্লাহ রসুল ঠিক এই কথাটা শুনে একটা হাসি দিছে, নবীর সামনের পাটের দাঁতগুলা দেখে। এই জন্য এখানে আমাদের ওস্তাদরা পড়াইতেন, ওস্তাদ হাসতেন, আমাদেরকে হাসাইতেন। এই হাসিতে আল্লাহ সওয়াব দেয়, আর মিথ্যা বলে হাসাবেন যেটা, সেটাতে গুনাহ হবে। বুঝে আসছেন কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে হাসলেন। হাসার পর বললেন, তো কি করা? ফানতুম ইজান, নেও খেজুর গুলা নাও, তোমরাই ঘরে গিয়ে খাও, যাও। তোমার সে গরিব কেউ নাই, এখন তুমি নাও, ঘরে গিয়ে তোমরাই খাও। তাহলে ভাই আমরা গুরুত্বপূর্ণ একটা কথা শিখলাম, হাসির ছলেও মিথ্যা বলবো না, কাউকে হাসানোর জন্য আমরা মিথ্যা কথা বলবো না। তিরমিজির হাদিস 2315 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিসি লিইউদহিকা বিহিল কওম, ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলুন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি ইউহাদ্দিসু কথা বলে, ফায়াকযিবু আর মিথ্যা কথা বলে, লিইউদহিকা বিহিল কওম মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহ তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস যে মানুষকে মিথ্যা কথা বলে হাসানোর জন্য। আল্লাহ আমাদের এই মসজিদগুলা, মাহফিলগুলাকেও মিথ্যা কথা থেকে হেফাজত করে। তাহলে কি শিখলাম ভাই? একটা শিখলাম মিথ্যা বলতে বলতে কাযযাব হয়ে যায়। আরেকটা শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় মিথ্যা বলা। আরেকটা শিখলাম বাহানা করেও আজকে থেকে আমরা কখনো মিথ্যা বলবো না। আরেকটা জিনিস শিখলাম, পেটে ক্ষুধা রেখা আমরা কখনো মিথ্যা কথা বলবো না। আরেকটা জিনিস শিখলাম, মানুষকে হাসানোর জন্য আমরা কখনো মিথ্যা কথা বলবো। এবার বলেন, পরিণতি চিন্তা না করে বলেন, একটা মিথ্যা কথা বললে 70 বছর জাহান্নামী হওয়া লাগতে পারে। পরিণতি চিন্তা না করে কথা বলে কিভাবে দেখেন, 3 জন 4 জন আমরা একসাথে হয়েছি, তখন বলে ফেলি এইভাবে, ও মুখে আরে কইস না, কি ভালো মানুষ, আন্দাজি আর কি, মানে কথার কথা বলে ফেলছি। এক ব্যক্তির নামে কিছু মিথ্যা কথা বললাম, ওই ব্যক্তি আমার সাথে দেখা, কি তুই নাকি আমার নামে চা দোকানের সামনে এগুলো বলছস? কই কখন? আমি তো এমনি বলছি 2 একটা কথা।
এই যে আপনি দুই একটা কথা তার নামে বললেন আর এটা মিথ্যা কথা, রসুল বলেন এই একটা মিথ্যা তোমাকে 70 বছর জাহান্নামী বানাতে পারে। তিরমিজির হাদিস 2314 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা, এটা একটা বর্ণনা বুখারীর। আর তিরমিজির বর্ণনা ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসা, মানুষ মাঝে মাঝে কথা বলে পরিণতি চিন্তা করে না, মানে মন চাইছে বইলা দিস। ইয়াহবি ফিন নার ইয়াহি বিহা ফিন নার 70 খরিফা, এই একটা কথা তাকে 70 বছর জাহান্নামে নিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমার সাথে বলেন একটা মিথ্যা কথা বললে এই মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতারা ওই মুহূর্তে 1 মাইল দূরে চলে যায়। একটা মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। তিরমিজির বর্ণনা 1971 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাইকা মিলান মিন নাতনি মা জাআ বিহি, কোন মানুষ যখন মিথ্যা কথা বলে তার থেকে ফেরেশতারা তার মিথ্যার দুর্গন্ধে 1 মাইল দূরে চলে যায়। বলি নাউজুবিল্লাহ। এবার আমার দিকে তাকান, একজন মানুষ, এই মানুষটা ফরজ ইবাদত করে, নফল ইবাদত করে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু আবার কিছু হারাম কাজ করে। এই মানুষটা ফরজ ইবাদত করে, ওয়াজিব ইবাদত করে, নফল একটু কম পড়ে, কিন্তু হারাম কাজ করে না। এই লোকটা প্রচুর ইবাদত করে, পাশাপাশি কিছু হারাম কাজও করে ফেলে। এই লোকটা ফরজ ওয়াজিব গুলা ঠিক রাখে, নফল পারলে পড়ে, না পারলে অতটা পড়ে না, কিন্তু একটা হারাম কাজও করে না। নবীজি বলেন এই লোকের ইবাদত প্রচুর কিন্তু হারামের মধ্যে লিপ্ত আছে। এই লোকের ইবাদত একটু কম কিন্তু হারামে লিপ্ত নাই। আমি নবী এই যে হারাম থেকে বেঁচে থাকলো তাকে পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা বলে ঘোষণা করলাম। হারাম থেকে বাঁচো। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা তোমারে কয়েকটা বিষয় শিখিয়ে দিই। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা যদি হারাম থেকে বাঁচো। এই হলো কথার হারাম, মিথ্যা কথা বলা। আরেকটা হলো খাদ্যের হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 17,822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকাটা আল্লাহ দুর্ভিক্ষের আযাব দ্বারা পাকড়াও করে। ওই এলাকায় আগে ভালো ভালো নিয়ামত ছিল, ফসল হইতো, মাছ হইতো, মুরগির ফার্মে ভালো মুরগি হইতো, ডিম ভালো বাড়তো, গাছের মধ্যে ফল ফলাদি সুন্দর হইতো, আগে ডাব হইতো প্রচুর পরিমাণ, সিম, লাউ ইত্যাদি আল্লাহ প্রদত্ত নিয়ামত গুলো অনেক বেশি হইতো। কখন? যখন মানুষ সুদি কারবার করতো না। কিন্তু নবী বলেন সুদ যে এলাকায় ছড়ায় পড়বে ওই এলাকায় আল্লাহ অর্থনৈতিক গজব দিয়া পাকড়াও করবেন, মানুষ চারদিকে হাহাকার করবে, মানুষ আল্লাহ প্রদত্ত নিয়ামত থেকে বঞ্চিত হবে। কিসের কারবার বাড়লে? সুদ। নবী বলেন যে এলাকায় ঘুষের কারবার বাড়বে ওই এলাকার সুপুরুষ গুলা কাপুরুষ হয়ে যাবে। সুপুরুষ গুলা কি হবে? যেমন আমাদের দেশে যদি বাস্তবিক অর্থে জেহাদের ডাক আসে, এমনি হাত তোলে সবাই, কিন্তু বাস্তবিক জেহাদের ডাক যখন আসবে তখন অনেকের মা বাবা তারে বুঝাবে, হুজুর রাজা তুই ঘরে থাক। তুই কেন কেন জানেন? ওই যে আমাদের দেশে মোটেই ঘুষ কারবার নাই তো, এজন্য তারা এখন সুপুরুষ। আমাদের দেশে ঘুষের কারবার না থাকার কারণে তারা সবাই সাহসী পুরুষ নাকি আছে? নবী বলেন যেই দেশে ঘুষের কারবার বাড়বে এই দেশের সব কাপুরুষ হয়ে যাবে। এই জন্য দেখবেন আপনি হাত সবাই তোলে, যখন কাজের মতো কাজ হওয়ার জন্য যখন তৈরি হবে তখন বুঝায় তুই ঘরে থাক, হুজুরা যাক তুই থাক, ঘরে থাক। কেন? ওই যে ঘোষ চারদিকে বাড়ছে, এই ঘোষ এটা হারাম, এটা খাদ্যের হারাম। আরেকটা হলো কর্মের হারাম, শিরিক করা হারাম, বেদাত করা হারাম। এই হারাম কাজগুলা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারামের ব্যাপারে যে মূলনীতিগুলা বলা হলো একটু মন দিয়ে শোনেন। আল্লাহর হালাল, আল্লাহর হারাম। 2 নাম্বার, আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নাই। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন বিষয় হারাম করাটা আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায়। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা শিখছেন, নামাজের কথা কোরআনে আছে, নামাজ পড়ো। 2 রাকাত ফজর নামাজ, এটাও কোরআনে আছে।
এটা কোথায় আছে? মাশাআল্লাহ, বলেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। এইভাবে বলবেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। নামাজ পড়ো কোরআনে আছে, যোহর 4 রাকাত কোরআনে আছে। কোথায় আছে? পুরোটা বলেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। এইভাবে ইনশাআল্লাহ বলে দিতে পারবেন না? হ্যাঁ। তো এইভাবে মনে রাখবো আমরা। 4 নাম্বার, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝে কিছু অস্পষ্ট সন্দেহযুক্ত জিনিস আছে, এগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটা দিয়ে বুঝিয়েছিলাম যে হারামের মধ্যে পড়ে যাওয়ারও যদি সম্ভাবনা থাকে সেখানে আমরা যাব না, সেটার কাছাকাছি আমরা হব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল জীবন যাপন করার তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। তো যে বিষয়টা আমরা জানলাম, হক নষ্ট করা এটাও হারাম, বান্দার হক নষ্ট করা এটাও হারাম, এটা আর একটা বিষয়। প্রশ্ন দিয়ে না মাহফিল, প্রশ্নের উত্তর আমি দিই না, মুফতি সাহেবদেরকে দিয়ে দিটা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। উনি আমার কানে কানে বললেন, হুজুর হক নষ্ট করার কথা, তওবা কবুলের 4টা শর্ত আছে। 4 নাম্বার শর্তটা হলো আমার জিম্মায় কারো হক থাকলে হক আদায় করে দিতে হবে। আল্লাহ এটা মাফ করবে না, যতদিন বান্দার হক আমি আদায় না করব ততদিন কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। বান্দার হক বান্দা আদায় করতে হবে। আজকের হালাল হারাম বিষয়ের যে আলোচনাগুলা, আমার একটা সংকলন মিম্বরে আমানত, এটা যাদের কাছে আছে 3 নাম্বার খণ্ডে এই আলোচনাটা পাবেন। আজকের আলোচনাটা হালাল হারাম সম্পর্কে আলোচনাটা 1 থেকে 10 খণ্ড কিতাব, সন্তানের 64টি অধিকার, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম অষ্টম খণ্ড পাক নাপাক নামাজের মাসালা, নবম খণ্ড যাকাত, রমজান, রমজানের শেষের দিকে গুনাহ মাফ করা এবং রমজানের ঈদ, দশম খণ্ডে রমজান পরবর্তী 8টি করণীয়, এই করণীয়গুলা রমজান পরবর্তী দশম খণ্ডে আছে। হজের কথা, কোরবানির কথা। কোরবানির গরুটা কিনার আগে আমি আপনাদেরকে বলবো, মিম্বরে আমানতের 10 নম্বর খণ্ডটা একটু পড়বেন, গরুটা কোন টাইপের কিনবেন। আমরা গরু কেনার পরে হুজুরদেরকে ফোন দিই, হুজুর শিঙে সমস্যা, দাঁতে সমস্যা, এই জন্য ওইটা পইরার পরে কিনতে যাবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ সমস্যাটা হবে না। ঈদের পর, কোরবানির ঈদের পর একটা মেহমানদারির আয়োজন হয় আমাদের দেশে, মুসলমান দেশগুলোতে। মেহমানদারি কেমনে করবেন এই আলোচনা 10 নম্বর খণ্ডে। আর মেজবান যারা আছি আমরা, মেজবানদের কি করণীয়, আর মেহমান যারা আছি আমাদেরও কি করণীয়। আমরা যে আরেকজনের বাড়ি থেকে একদম খামু সুমু শুয়ে থাকবো আর বাইর হবো না, এরকম যে ঠিক না, এই বিষয়গুলা 10ম খণ্ডে আছে। হ্যাঁ, মুহররম মাসের আলোচনা সাহাবীদেরকে কেন্দ্র করে, কারবালাকে কেন্দ্র করে 10ম খণ্ডে। ঘরের কোনায় এসে কাউয়া যদি কাকা করে, অনেকে মনে করে আমার ছেলে মেয়েটা মনে হয় ভালো নাই বিদেশে, এইটা ঠিক না, কুসংস্কার। এই বিষয়গুলা 10ম খণ্ডে আছে। 1 থেকে 10 খণ্ড আপনারা সংগ্রহ করে নেবেন, অনলাইনে পাওয়া যায়। আর ওরা এখানে গাড়িতে নিয়ে এসেছে, অনলাইনে যে দামে পাওয়া যায় এর চেয়ে একটু কম দামে ওদের কাছে পাবেন সম্ভবত। ওদের কাছ থেকে 10 খণ্ড যদি পারেন 10 খণ্ডই সংগ্রহ করে নেন, আর চাইলে ভেঙে ভেঙেও ওরা বিক্রি করে, ওদের কাছ থেকে নিতে পারেন। গাড়িতে আছে, গাড়ির কাঁচ না ভেঙে ওখান থেকে সংগ্রহ করবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম, হালাল জীবন গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।